এই যে জায়গাটা দেখাচ্ছে চড়ুই গাছের, এই অঞ্চলটা দেখলেই বুঝতে পারবেন পুরো জঙ্গলে ঘেরা। হ্যাঁ, অপূর্ব জায়গা, দারুণ হাওয়া দিচ্ছে। তো এমন একটা পরিবারে এসছি যে পরিবারের অবস্থাটা কি সেটা জানাবো। জানানোর আগে আপনাদেরকে ওনাদের বাড়ির অঞ্চলটাকে দেখাচ্ছি। মানে খুব সুন্দর জায়গা, জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। আসার পরে দেখছি যে পুরো জঙ্গল। এই হচ্ছে বাড়ি, আর ওনারা আছেন বাড়িতে। আর এই হচ্ছে উঠোনটা। হ্যাঁ, চারিদিকে শুধু গাছ, সব দিকেই গাছ, দারুণ পরিবেশ। মানে পরিবেশটাই একদম আলাদা। অনেক শান্তি আছে এখানে। এই যে গাছটা দেখছি এখান দিয়ে ঢালু একটা জায়গা নেমে গেছে। হ্যাঁ, এই পরিবারে ঘরটা দেখাচ্ছে কি অবস্থা দেখুন, ভাঙাচোরা অবস্থায় এই বাড়িতে থাকেন। এই দেখুন, চেয়ার লাগবে না, টুল লাগবে না, আপনি আসুন একটু কথা বলি আমি। হ্যাঁ, একটু নিচে আসুন আপনি, না দিদিকে বলছি একটু আসুন। হ্যাঁ, আপনি আসুন, নিচে আসুন। আপনাদের পরিবারে কে কে আছে? পরিবারে কে কে আছে? আমি। হ্যাঁ, কি নাম? আসুন। হ্যাঁ, মানে এই বাড়িতে আপনারা দুজন থাকেন? আচ্ছা, তো আপনার চোখের সমস্যা শুনলাম, কি হয়েছে? কি চোখে ঝাপটা মারছে, কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন তাই? দেখতে পাই না, পড়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি চোখে দেখতে পায় না? না, দেখতে পাই না। কত বছর হলো সেটা? কত বছর ধরে? 5-6 বছর হয়ে গেল। 5-6 বছর ধরে? আচ্ছা, মানে আপনাদের পরিবারে কি আপনারা এই দুজনেই? দুজন। আর কেউ নেই? ছেলে মেয়ে। ছেলে মেয়ে আছে? ছেলে থেকে মামার বাড়ি, মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে। মেয়েদের বিয়ে হয়ে গেছে? দেখছেন চোখ কি হয়ে গেছে? হ্যাঁ, সেটাই তো দেখছি, মানে চোখটা তো একটু দেখতে পারেন না, না ঝাপসা? ঝাপসা দেখেন না? ঘর বাড়ির অবস্থাও তো ভালো নয়। এটা আমার বাড়ি না, তো লোকের বাড়ি। লোকের বাড়িতে থাকেন? আমার জমি জায়গা বাড়ি জমি জায়গা। তাই? লোকের বাড়িতে থাকেন? বাপরে, কি করবো, আমার নিজেদের কিচ্ছু নেই? না, আছে তো, দেয় না আমার। দেয় নাই? আর তো লোকের বাড়িতে আপনাদের থাকতে দিয়েছে, সেই রয়েছে? বাড়ি আছে দুটো, ও পাশে একটা বাড়ি, কিনতে পারি। এই বাড়ি থাকে না, ওই বাড়ি থাকে। ও, অন্য বাড়িতে থাকে, এই বাড়িটা ফাঁকা ছিল বলে আপনাদের দিয়েছে থাকবার জন্যে। বাপরে, তো এখানে তো কিছুই দেখছি না, শুধু কিছু পাট রয়েছে বারান্দাটায়। ঘরটা তো ওইরকম, ঘরটা ভেঙে গেছে। ওপাশে ঘর তো ঝড়ে ভেঙে গেছে। এটা ভেঙে সব নিয়ে গেছে ওরা। আচ্ছা, আর বলি দাদা সেই ঘরটা থাক, তোর জন্য পারবি। তো আপনাদের চলে কিভাবে? হ্যাঁ, পাটের দড়ি বুনে? আপনি পারেন বুনতে? সামান্য। আর উনি বোনেন? আমি বলি আপনি বোনেন? সংসার কি করবো, চোখে দেখতে পাই না, কাজ করতে হয় না, কি করবো, আমি পাটি বুনি মানে সংসার চালাই। ওই সকালে সকালে একটু পুষিয়ে বেশি বেশি খাওয়াই, কি করবো, কিছু নেই আমার। গরিব আমি, একবারে কিছু নেই না। গরিব? গরিব, আমার কিছু নেই। তো পাটি বুনি খাই, আমার কিছু নেই। সেই তো ওই স্বামীরা চোখ দেখতে পাই না, পাটি বুনি সংসার চালাই, কি করবো, চোখে দেখতে পাই না। খুবই কষ্টের ব্যাপার, মানে আমার দেখে খারাপ লাগে। হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পায় না, বুঝতে পারছি। পড়ে গেছে, পড়ে মাথা কাটিয়ে গেছে। তাই নাকি? পড়ে গিয়ে মাথা কেটে গেছিল? কাঁদছেন কেন আপনি? হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি কাঁদছেন, মানে আপনার কষ্ট হচ্ছে। সত্যি আমার খারাপ লাগছে দেখে যে আপনি নিজে কষ্ট পাচ্ছেন বলে কাঁদছেন। তো আপনাকে দেখার মতো কেউ নেই? কি পরিস্থিতি, সত্যি মানে ভাবা যায় না। স্বামী স্ত্রী দুজনে রয়েছেন, আর কেউ নেই।
ছেলে দূরে থাকে শুনলাম। এখন এরকমভাবে এই পাট দড়ি করে কোনো রকমে চালান। এরকম দেখেছেন কি না আপনারা জানি না, ভিডিওটা দেখছেন আপনারা মানে বুঝতে পারছেন যে কীরকম অবস্থা ওনাদের। এই তো জায়গাটা খুবই সুন্দর, অপূর্ব জায়গা, পরিবেশ ভালো, কিন্তু এই পরিবেশের মধ্যে ওনারা রয়েছেন। জঙ্গল, এখানে কিন্তু আর কোনো বাড়ি নেই কাছাকাছি, এই একটা বাড়ি রয়েছে ওখানে, এইটুকুনি। পাশাপাশি পুরো এই যে এখানে ডোবা টোবা রয়েছে, হ্যাঁ, জল রয়েছে, গাছগাছরা, পাখি ডাকছে, এইরকম পরিবেশের মধ্যেই কোনো রকমে রয়েছেন। তো বাড়িতে কারেন্ট আছে, ইলেকট্রিক আছে? না, কারেন্ট নেই? মারামারি। আচ্ছা, তো লাইট জ্বালাতে পারেন ভেতরে? আচ্ছা, তো ফ্যান আছে? আছে, আচ্ছা। তো ওই দড়ি বেঁধে রোজগার কত হয়? ওই একটা দড়ি যায় 45 টাকা। 45 টাকা? একটা দড়ি বলি। এক গাঁট দড়ি বাঁধলে 45 টাকা? আচ্ছা আচ্ছা। তো এই করে রোজগার করে চলে, তাই তো? আর কোনো সহযোগিতা পান না? রেশন পান? রেশন দেওয়া যাচ্ছে 6 কিলো চাল দেয়, 4 কিলো আটা দেয়। 6 কিলো চাল আর 4 কিলো আটা, এই দিয়ে চালাতে হয়। বেশ, মানে আপনাদের আর কিছু পান, ভাতা টাতা কিছু পান? কোনো ভাতা পান না? এই রে, তা তো খুবই মুশকিল, এরকমভাবে চালানো তো কঠিন ব্যাপার। খুব খারাপ লাগছে, মানে আপনাকে কোনো ভাতা দেয় না সরকার থেকে? না, কিছু পান না? না পাই না, পান না? না। আচ্ছা, তো ছেলে কি করে? ওই মামাবাড়ি থাকে, মার প্যান্ডেলের কাজ করে। প্যান্ডেলের কাজ করে? ও কিছু দেয় না? না, কিচ্ছু দেয় না? চাল দেয়, 6 কিলো চাল দেয় হ্যাঁ, আর 4 কিলো আটা দেয়। আচ্ছা, হ্যাঁ, 6 কিলো চাল আর 4 কিলো আটা দিয়ে আপনাদের চালায়? না, আমি বলছি যে আপনি তো কানে একটু কম শোনেন, তো আপনার ছেলে হুম, ছেলে কিছু দেয় না? না। কিচ্ছু দেয় না? ও বাপরে, ছেলেও কিছু দেয় না। এরকম একটা কঠিন অবস্থার মধ্যে দুজন মানুষ কিভাবে পড়ে রয়েছে। আমরা এসছি, তাও ওনাদের একটু ভালো লাগছে, কেউই তো দেখতে আসে না কিভাবে পড়ে থাকেন। যাই হোক, আমি আমাদের কল্যাণী মিশন থেকে এসছি, আশ্রম থেকে এসছি, আপনাদের মোদি দ্রব্য আমি দিয়ে যাব, হ্যাঁ, যেটুকুনি আমরা দেই সব দিয়ে যাব। কোনো পয়সা নেই। পয়সা নেই, সেটাই পয়সার। ভাগ্নে বাড়ি আছে কিন্তু। আচ্ছা, তো মিশনের একটা কাগজ আপনাকে দিয়ে যাব, ওই কাগজটায় ফোন নাম্বার আছে, হ্যাঁ, যদি কখনো অসুবিধা হয় ফোন করবেন, আমি চলে আসব, ঠিক আছে? আর এই যে মানে আপনারা যে কাজ করেন, সারাদিনে কাজ করে কত টাকা রোজগার হয়? সারাদিন ধরুন আজকে সারাদিন বন্ধ বন্ধ করতে আমাদের অন্য কাজ আছে, হ্যাঁ, অন্য কাজ আছে, রান্না আছে। রান্নাবাড়ি আছে, হ্যাঁ। তো তো একদিন হয় না, 2 দিন 3 দিন লেগে যায়। ও, 2-3 দিন লেগে যায়। এই যে এই কাগজটা রেখে দেন, এতে ফোন নাম্বার আছে, ঠিক আছে? আর আমি আপনাদের এসে যা আমার দেওয়ার আমি দিয়ে যাব, হ্যাঁ, মিশন থেকে আসব, এসে বাদবাকি দিয়ে যাব। কিছু মানুষকে দেওয়ার ছিল, আজকে দিয়ে এসছি। আর তারপরে খবর পেয়ে আসলাম যে আপনারা এরকম কষ্টে আছেন। যাই হোক, ভালো থাকবেন। মানে একটাই কথা বলার, যে এরকমভাবে জঙ্গলের মধ্যে পড়ে রয়েছেন, এটা দেখে খারাপ লাগলো। হ্যাঁ, কেউ দেখবার মতো নেই। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমি আসব, আবার ঘুরে যাব, হ্যাঁ। এরকমভাবেই আমি বিভিন্ন মানুষের কাছে যাই, মাঝে মধ্যেই চলে যাই, ফোন করে অনেকে, কিছু সাহায্যের জন্য আমি দিয়ে আসি। তো এরকমভাবে যেতে হয়। আপনাদের কাছেও আসব, আবার আজকে আসলাম, এরকম আবার আসব, দেখে যাব, ঠিক আছে? ভালো থাকবেন, তাহলে রাখছি। আচ্ছা।